দ্রুত বৃদ্ধি পাবে এবং আকর্ষণীয় মাছ। প্রবাসী ভাইয়েরা এই লাল কালারের জাপানি মাছটা খুব পছন্দ করে। এই জায়গায় আপনার প্রায় 70% মাছ লাল কালার। জি, এটা একটা আকর্ষণীয় মাছ। দেখেন কত সুস্থ সবল মাছ। জি জি, ওদের ছটপটানি দেখেই বোঝা যাচ্ছে যে ওরা অনেক সুস্থ সবল মাছ না নিলে চাষি ভাই কখনো লাভবান হবে না ভাই। 50,000 লাইনের মাছ। হ্যাঁ, এটা 50-60,000 হবে কেজিতে। দেখেন অসাধারণ লাগতেছে দর্শক, দেখেন একেবারে কত সুন্দর চটপটে মাছগুলো। এরকম সুস্থ সবল মাছই চাষি ভাইদের দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এক পিস মাছ 2 টাকা বিক্রি করতে পারেন, তাহলে 15,000 মাছের দাম আসছে 30,000 টাকা। জি, আপনি ইনভেস্ট করতেছেন 2,000 টাকা, 1 কেজি মাছ কিনতেছেন এবং খাবার খরচ আসবে সর্বোচ্চ গেলে 5,000 টাকা। তাহলে 5 আর 2 7,000 টাকায় আপনি 30,000 টাকার মাছ প্রফিট করতে পারবেন। এটা আমি আপনারে সহজ হিসাবে বুঝাই দিলাম। কাতলা মাছের পোনা। কাতলা মাছের ভাই সিজন তো শুরু হয়ে গেছে বলা যায়, আপনাদের মাছের কালেকশন দেখে বোঝা যাচ্ছে সিজন ভরপুর শুরু হয়ে গেছে। সিজন এবং সকল রকম মাছ চলে আসছে ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতার পাশাপাশি মাঝে মাঝে আমি আপনাদের মাঝে যশোরের যে চাষরা বাবরাতলা আছে, এই চাষরা বাবরাতলার বিভিন্ন পোনা মাছের হ্যাচারির ভিডিওগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো সিজনের শুরুতেই আজকে কিন্তু আমরা চলে আসছি একজন অভিজ্ঞ মৎস্য চাষির কাছে, যিনি পোনা মাছ উৎপাদন এবং ক্রয় বিক্রয়ের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছে। তো সরাসরি তার সাথে আজকে আমরা কথা বলবো এবং বর্তমান একেবারে সিজনের শুরুতেই পোনা মাছের দাম দর কেমন সেটাই জানানোর চেষ্টা করব। তো কথা হচ্ছে, আজকে যারা পোনা মাছ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। ইনশাআল্লাহ খুব সুন্দর একটি ফুটেজ আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন দেখা যাক। সরাসরি আমরা হ্যাচারির মালিক আমাদের ইরান ভাই, তার কাছে আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। খুবই কষ্ট করতে হয়, কারণ তার প্রমাণ আমরা পাচ্ছি রাত্রেও আপনার কাজ করতে হচ্ছে, সারাদিন ডেলিভারি দিয়ে বিভিন্ন জায়গায় মাছ পাঠাতে হয়। তো আপনার হলো বাংলাদেশের 64 জেলায় আমাদের মাছ যায়। আর চাষি ভাইয়েরা হলো মাছ বুকিং দেওয়ার পরে দেরি আর সহ্য করে না, তারা খুব দ্রুত মাছের ডেলিভারি চায়। এই জন্যই মনে করেন আমাদের মানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় ভাই। তো আমরা তো মাছ দেখাবো একেবারে সিজনের শুরুতেই, মাছ দেখাবো। মাছ আজকে একটা আকর্ষণীয় মাছ দেখাবো আপনাদের। হ্যাঁ, আপনারা তো আপনাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও দেন আর বিভিন্ন মাছ দেখান। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমার মতো এত সুন্দর এবং উন্নত মানের পোনা কেউ দেখাতে পারবেন আল্লাহর রহমতে। আপনার চ্যানেলে দেখাইছেন এর আগে। আলহামদুলিল্লাহ, আমি একটা কথাই বলবো, আমি যে মাছগুলো দেখাবো এই মাছগুলোর আপনার জাতও ভালো আর এর গ্রোথও অনেক ভালো আল্লাহর রহমতে। তা এখন কি মাছ দেখতেছি? এটা হলো জাপানি কার্পু, যশোরের ভাষা। হ্যাঁ, বিভিন্ন জেলায় বিভিন্ন নাম, এক এক জেলা এক এক নামে ডাকে এই মাছটা। একেবারে ভরে উঠতেছে, তাই না ভাই? এগুলো কি ধানি তো না? এগুলো ধানি পোনা। এটাই মনে করেন অল্প পুঁজিতে মনে করেন আপনার একটা লাভজনক ব্যবসা। এই পোনাটা বৃদ্ধি পায়ও দ্রুত, তাই তো? দ্রুত, এর গ্রোথ খুব ভালো ভাই। কতদিনে বিক্রি করা যায় ভাইয়া এটা? এটা আপনার মনে করেন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম চাহিদা। অনেক জেলায় আছে 2 ইঞ্চি করে বিক্রি করে, অনেক জেলায় আছে মনে করেন আপনার কেজি কেজি বানায় বাজারে বিক্রি করে। যার যে জেলায় যে রকম সাইজ মনে করেন আপনার চাহিদা বাজারে, সেই রকম সাইজ করবে। আপনাদের এটা কত ইঞ্চি সাইজ আছে? এটা আমরা কেজিতে বিক্রি করতেছি। এটা হলো আপনার ধানি পোনা। তো আপনার 1 কেজিতে আসতেছে 50-60 হাজার। হ্যাঁ, এটা আমরা বিক্রি করতেছি যশোরের বাজারে আজকে 3,000 টাকা কেজি। 3,000 টাকা। 3,000 টাকায় চাষি ভাই পাবে 50 থেকে 60 হাজার মাছ। আর এটা কিন্তু উন্নত মানের জাপানি কার্পু মাছ। এই জায়গায় আপনার প্রায় 70% মাছ লাল কালার। জি, এটা একটা আকর্ষণীয় মাছ। 70% মাছ লাল কালার হলে এটা বৃদ্ধি পাবে দ্রুত বৃদ্ধি পাবে এবং আকর্ষণীয় মাছ। প্রবাসী ভাইয়েরা এই লাল কালারের জাপানি মাছটা খুব পছন্দ করে। লাল কালারের মাছ, হ্যাঁ, বাড়ির উঠানে বসে মাছটা খাবার দেবে, সেই লাল কালারের জাপানি অসাধারণ লাগবে। অসাধারণ মাছ। তো ঠিক আছে ভাইয়া, চলেন অন্য মাছ দেখি। অবশ্যই। এটা আপনি দেখা যাচ্ছে যে 3,000 টাকা হইলে সেল করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সারা বাংলাদেশে দিব ইনশাআল্লাহ। 3,000 টাকা করে। জি। কার্পুর যে সাইজ আমরা দেখলাম এখন, এইগুলা ছাড়াও অন্য কোনো মাছের কালেকশন আপনার কাছে আছে কি? আমার কাছে বাংলাদেশে চাষযোগ্য যত রকম কাপ জাতীয় মাছ আছে সব রকম মাছ পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, চাষ করা যায় যা, তার সবকিছুই আপনার কাছে পাওয়া যাবে? অবশ্যই। এইগুলা কি একেবারে ডিমের সাইজ না ভাইয়া? না, এগুলো আপনার লাখের ধানি। ও, মানে এইগুলা 1 লাখ হবে? 1 লাখ হবে, 1 কেজিতে 1 লাখ। আচ্ছা, এটা কি সে লাখের হিসাবে ধরবে নাকি? না, এটা গ্লাস কাপ মাছ দেখাবো ওই 50-60 হাজার লাইনের। মানে এখন তো অনেক চাষি ভাই আছে মনে করেন আপনার একটু বড় যে মাছ, সেই মাছ খোঁজে। হ্যাঁ, 50,000 লাইনের মাছ। হ্যাঁ, এটা 50-60 হাজার হবে কেজিতে। দেখেন অসাধারণ লাগতেছে দর্শক, দেখেন একেবারে কত সুন্দর চটপটে মাছগুলো। এরকম সুস্থ সবল মাছই চাষি ভাইদের দেবো ইনশাআল্লাহ। কথা কাজে মিল থাকবে এবং চাষি ভাই যেরকম সাইজ চাবে সকল প্রকার সাইজ আমার কাছে আছে, পাওয়া যাবে না ভাইয়া? ইনশাআল্লাহ 12 মাস পাবেন আপনারা। তো মাছগুলো আমরা দেখতেছি, এই মাছগুলোর সাইজ কত ইঞ্চি আছে ভাইয়া? এটা হলো ইঞ্চিতে বললি 1 ইঞ্চির নিচে, অনেক ছোট। কেজিতে 50-60 হাজার হবে। 50-60 হাজার হবে, তাই? এটা হলো গ্রাস কাপ বা ঘাস কাপ মাছ। আচ্ছা, এটা দাম নির্ধারণ করেছি আমরা আজকে অনলি 2500 টাকা কেজি।
2500 টাকা করে পার কেজি। আর 1 কেজি মাছে চাষি ভাই পাবে 50-60 হাজার। আচ্ছা, দেখেন কত সুস্থ সবল মাছ। জি জি, ওদের ছটপটানি দেখেই বোঝা যাচ্ছে যে ওরা অনেক সুস্থ সবল মাছ না নিলে চাষি ভাই কখনো লাভবান হবে না ভাই। জি জি, হ্যাঁ, যার কাছ থেকে নিক, আমার কাছ থেকে নিক বা অন্য খামারতে নিক বা অন্য হেসারিতে নিক, আচ্ছা, আপনার সুস্থ সবল মাছ নিতে হবে, না হলে চাষি ভাই লাভবান হবে না। আচ্ছা, তো লাভবান হওয়ার জন্য সুস্থ সবল মাছ অবশ্যই আপনার নির্বাচন করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে কি আমরা সুস্থ সবল মাছ পাবো ভাইয়া? অবশ্যই ভাই, ইনশাআল্লাহ। এটা কি মাছ ভাইয়া? এটা জাপানি কার্পুর, একটু বড় সাইজ। এটা কেজিতে আপনার 10,000 15,000 লাইনের মাছ। এই মাছগুলো ভাইয়া আপনি যে এখন উঠাচ্ছেন কেজিতে 10-15 হাজার হবে? জি। আচ্ছা, দেখেন কত সুন্দর সুন্দর মাছ দর্শক, জি, একেবারে দেখার মতো। এই মাছগুলা যদি বর্তমান বাজারে আমি কিনে নিয়ে যাই, অর্থাৎ এই সিজনে এখন কিনে নিয়ে যাবো, আজকে কিনে নিয়ে যাওয়ার ঠিক কতদিন পর আমরা এই মাছগুলা বিক্রি করতে পারবো? এই মাছটা আপনি অনলি 30 দিন, অর্থাৎ 1 মাস পরে 2 ইঞ্চি করে আপনার এলাকায় বিক্রি করতে পারবেন। আচ্ছা, অনেকে এলাকায় যে বিক্রি করে একটু বেশি দামে বিক্রি করতে চায়, তারা পারবে বিক্রি করতে? অবশ্যই, কারণ কি এই মাছটা আপনি আমার কাছ থেকে কিনতেছেন অনলি 1500 থেকে 2000 টাকা 1 কেজি মাছ পাচ্ছেন। হ্যাঁ, 15,000 মাছ নিয়ে যাচ্ছেন, নিয়ে যায় আপনি 2 ইঞ্চি করে 1 টাকা 2 টাকা করে আপনার এলাকায় সেল দিচ্ছেন, তাহলে কত টাকায় আপনার প্রফিট হিসাব করে দেখেন। যদি 1 পিস মাছ 2 টাকা বিক্রি করতে পারেন, তাহলে 15,000 মাছের দাম আসছে 30,000 টাকা। আপনি ইনভেস্ট করতেছেন 2,000 টাকা, 1 কেজি মাছ কিনতেছেন এবং খাবার খরচ আসবে সর্বোচ্চ গেলে 5,000 টাকা। তাহলে 5 আর 2 7,000 টাকায় আপনি 30,000 টাকার মাছ প্রফিট করতে পারেন। এটা আমি আপনারে সহজ হিসাবে বুঝাই দিলাম। এবারেও আমাদের অনেক মনে করেন কালেকশন আছে, সব রকম মাছ মনে করেন মিশ্র চাষ করেও লাভবান হবেন আপনারা। আচ্ছা, কম বেশি বিভিন্ন ধরনের মাছই আপনার কাছে পাওয়া যাবে। কাপ জাতীয় চাষের যোগ্য যত মাছ আছে সব রকম মাছই পাবেন ইনশাল্লাহ। দর্শক দেখতে পারতেছেন কি সুন্দর এই মাছগুলো, দেখতে একেবারে অসাধারণ। এই দেখেন দর্শক, আর ইরান ভাই কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখায় একমাত্র, এটা আমরা বরাবরই আপনাদেরকে বলি। এটা হলো আপনার হালদা নদীর কাতল। আচ্ছা আচ্ছা, কাতলা মাছের পোনা। কাতলা মাছের ভাই সিজন তো শুরু হয়ে গেছে বলা যায়, আপনাদের মাছের কালেকশন দেখে বোঝা যাচ্ছে সিজন ভরপুর শুরু হয়ে গেছে। সিজন এবং সকল রকম মাছ চলে আসছে ভাই। আচ্ছা আচ্ছা, অলরেডি সব মাছ চলে আসছে। এক ভিডিওতে তো সব মাছ দেখানো সম্ভব না, এইজন্য আমি আপনারে 5 রকম মাছ দেখাবো। জি জি। আচ্ছা, হালদার নদীর যে কাতলাটা আমাদেরকে বললেন, এই মাছের পোনাটার এখন কত কেজি, কত ভাঙতে পারে হাজারে? 1 কেজি মাছে 1 কেজিতে কত? 1 কেজিতে 1 লক্ষ মাছ হবে। 1 লক্ষ হবে, তাই তো? জি। আচ্ছা, এই 1 লক্ষ মাছ আমরা কত টাকা আপনার কাছ থেকে নিতে পারবো? এটার দাম আমরা নির্ধারণ করেছি অনলি 6,000 টাকা। আচ্ছা, এই পোনাটার দাম কি ভাই অনেক বেশি? এটা বেশি হওয়ার কারণ হলো আপনি বাজারে অন্য কোনো মাছ এত দাম হয় কি জানি না, আপনার রুই আর কাতলের দাম সবসময় 300 টাকার উপরে থাকে। এই জন্য মনে করেন এই মাছের চাহিদাও বেশি থাকে আর এই মাছের দামও বেশি থাকে। আপনাদেরটা এখন প্রাইস চলতেছে 6,000 টাকা। 6,000 টাকা কেজি। হ্যাঁ, 1 কেজিতে 1 লক্ষ মাছ। আচ্ছা ভাই, অনেকে এমন হয় যে এই মাছটা নেওয়ার পর আমি 6,000 টাকা দিয়ে নিলাম, অনেক সময় মাছটা মারা যায়, এমন কিন্তু হয়। তো সেক্ষেত্রে ধরেন রাস্তায় যাওয়া অবস্থায় যদি মারা যায়, সেটা আমার ড্রাইভার এবং আমি এর পরিবর্তে চাষি ভাইয়ের আবার মাছ দেবো। দিবেন তো এরকম? অবশ্যই ভাই। আচ্ছা, আর সুনাম আছে ইনশাল্লাহ। এই প্ল্যাটফর্মে কাজ করলে আপনার সুনাম না থাকলে আপনি টিকতে পারবেন না। আচ্ছা, তো আপনি ভিডিওতে বললেন যে দিবেন, পরে মাছ যাওয়ার পরে দিচ্ছেন না, এমন হবে না? না না, অবশ্যই মনে করেন আপনার চাষি ভাই শুধু ভিডিও কলের মাধ্যমে দেখাবে, আমি মাছ আবার ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরকম করবেন ভাইয়া, কারণ দেখা যাচ্ছে যে একজন নতুন উদ্যোক্তা যেন ধ্বংস না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। এবার একটু বড় সাইজের মাছ দেখাবো। এটা হলো আপনার চায়না পুঁটি। হ্যাঁ, চায়না পুঁটি একটু বড় সাইজ এটা। হ্যাঁ, দেখি উঠান। বাহ, দেখেন দর্শক, এটা কত ইঞ্চি সাইজ আছে ভাইয়া? এটা এই ইঞ্চিটি বললে হলো আপনার প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। এটাকে কি ধানি ধরা যায়? এটা ধানি না, একটু চারাপোনা দেখাচ্ছি। চারাপোনা। এটা বর্তমান বাজার রেট কত চলতেছে? এটা বিক্রি করতেছে আপনার অনলি 1,000 টাকা কেজি। এই মাছগুলো আমি চাষ করার পর কতদিনে বিক্রির উপযোগী হবে? আপনার 15 থেকে 20 দিনের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন, 3 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে যাবে। আচ্ছা, এই মাছগুলো সরাসরি অনেকে পুকুরে চাষ করতে চায়, তারা কি পারবে? অবশ্যই পারবে না কেন। আচ্ছা, সরাসরি পুকুরে চাষ করলে সেক্ষেত্রে কতদিন লাগতে পারে? সরাসরি পুকুরে চাষ করতে গেলে দেখা যাচ্ছে আপনার 6 মাস থেকে 8 মাস লাগবে, তাতে আপনার 3 পোয়া 1 কেজি হয়ে যাবে। আচ্ছা, তখনও প্রফিট করা সম্ভব? আচ্ছা, অনেকে ছোট ছোট বিক্রি করে, তাদেরকে আপনার মনে করেন যে বাড়ির পাশে 10 শতক 15 শতক জায়গা ফেলানো রয়েছে, আপনি মিশ্র চাষ করলেন, দেখা যাচ্ছে কিছু রুই, কিছু কাতলা, কিছু কার্পু মাছ, কিছু সিলভার ব্রিগেড, পুঁটি মাছ, মানে বিভিন্ন রকম মাছ আপনি দিয়েছিলেন। কারণ আপনার ওই জায়গাটা তো ফেলানোই থাকে, আপনি সকল প্রকার মাছ অল্প অল্প করে দিলেন এবং বছর শেষে আপনার ভালো একটা মুনাফা হয়। আচ্ছা, সর্বনিম্ন কত কেজি মাছ আপনি ডেলিভারি দেন? আমি হাফ কেজি মাছও ডেলিভারি দিই আলহামদুলিল্লাহ। আর এই মনে করেন চাষি ভাইয়ের জায়গা হলো 1 শতক, সে তো আর 1 মণ মাছ নেবে না। তার তো মনে করেন 1 কেজি মাছ হলেই হয়ে যাবে। এই জন্য আমরা মনে করেন হাফ কেজি, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, যা যেরকম চাহিদা চাষি ভাই শুধু বললেই হয়, আমরা পাঠাই দিই।
দিচ্ছেন অবশ্যই। আর আচ্ছা ভাইয়া, এমন হয় আমরা এমনও কিন্তু শুনি আপনাদের বিরুদ্ধে শোনা যায় যে মাছ যখন আপনারা দিচ্ছেন, দেওয়ার পরে অনেকে ফোন দেয়, দেওয়ার পরে মাছ নিচ্ছে কিন্তু মাছ পাচ্ছে না, এরকম হয় কিন্তু ওই অনেক আছে নিয়ে আর মাছ দেয় না, রাইট, এরকম হয়। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যারা অভিজ্ঞ চাষী আচ্ছা তাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা মাছ চাষের সম্পর্কে জানে, হ্যাঁ, যারা আপনার পরামর্শ দিতে পারবে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, তা না হলে আপনি লাভবান হবেন না। এটা কি মাছ ভাইয়া? এটা হলো আপনার ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ না? আচ্ছা, ওই যে শামুক খাওয়া মাছ বলে, শামুক খাওয়া ব্ল্যাক কাপ, শামুক খেকো মাছ, তাই তো? আচ্ছা, এই মাছটার প্রাইস কত রেখেছেন আপনারা? এটা আপনার হলো কেজিতে আসতেছে 20,000। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আমরা বিক্রি করতেছি অনলি 4,000 টাকা কেজি। আচ্ছা, 4,000 টাকা কেজি? হ্যাঁ, 20,000 আসবে নাকি? হ্যাঁ, 1 কেজিতে 20,000 এর দামি মাছ, তো ব্ল্যাক কাপ দামি মাছ ভাই। আচ্ছা, এই মাছ কি দ্রুত বৃদ্ধি পায় ভাই? দ্রুত বৃদ্ধি পায়, বাংলাদেশে একমাত্র মাছ এই ব্ল্যাক কাপ, যে মাছটা মনে করেন আপনার 1 বছরে 4 থেকে 5 কেজি বানানো সম্ভব বিনা খাবারে, শুধুমাত্র পুকুরে শামুক থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে বলতে পারি আমরা বিনা খরচে দ্রুত বর্ধনশীল একটি মাছ। হ্যাঁ, এই ব্ল্যাক কাপ মাছ। আচ্ছা আচ্ছা, অসাধারণ। দেখেছেন দর্শক কি পরিমাণ চটপাটানি এদের, আর এই চটপাটানি দেখেই ভালো পোনা বোঝা যাবে। এবং ইরান ভাই বরাবরই আমাদেরকে বলে ভালো মানের ব্রুড মাছ থেকেই কিন্তু এই মাছগুলা ইরান ভাই উৎপাদিত করতেছে। এটা কি সঠিক ভাইয়া? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আমরা আপনার হ্যাচারি ঘুরে আজকে বেশ কয়েক প্রজাতির মাছ দেখলাম, আপনি আমাদেরকে দেখালেন। তো সব সম্ভব না, আপনি দেখাই দেন চাষি ভাইদের যে কত রকম মাছ আছে এবং কতগুলো হাপা আছে। অনেক মাছ রয়েছে আপনার। করেন আপনার রেনু পোনাতে শুরু করে ধানি পোনা, চারা পোনা, 1 কেজিতে 10টা, যে রকম মাছ চাষি ভাই চাবে সেই রকম মাছই দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই ধরনের সেরকম মাছই আপনি পৌঁছে দিতে পারবেন। আর এবারেও মনে করেন আপনার কই, শিং, দেশি মাগুর, ট্যাংরা, এই জাতীয় মনে করেন ক্যাটফিশ জাতীয় মাছও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। তবে আপনার কাছে অনুরোধ থাকবে কি ভাইয়া, আমরা যেহেতু ভিডিওগুলো করে ছেড়ে দিচ্ছি, আমাদের অডিয়েন্সরা তারা যদি আপনাকে ফোন দেয় এবং আপনার কাছ থেকে মাছ নেয়, আপনি সবসময় তাদেরকে সঠিক মাছটা দিবেন। এটা হচ্ছে আমাদের মানে আপনার কাছে অনুরোধ একটা। অবশ্যই, কারণ করে আমাদের কোনো অডিয়েন্সরা আপনার না হোক, মানে প্রতারিত না হোক, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে? আর এইটাই হচ্ছে বলার। আর যেহেতু এক ভিডিওতে সব মাছ দেখানো সম্ভব না দর্শক, সেটা আপনারাও বুঝতে পারতেছেন। তো পরবর্তীতে হাঁপাগুলো দেখায় দেন। তো পরবর্তীতে আমরা ইরান ভাইয়ের আরো যে সমস্ত মাছের কালেকশন আছে এই পুরো হাউসে, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত ভাইয়া, ইনশাল্লাহ। আপনার সময়, আপনার অডিয়েন্সদের অবশ্যই আমি ভালো উন্নত মানের পোনা দেবো। মাছ চাষ করতে গেলে যে হেল্প বা সাহায্য সহযোগিতা লাগে, পুকুর প্রস্তুতির যে সাহায্য সহযোগিতা লাগে, সবগুলো দেবো ইনশাল্লাহ। এবং পুকুর প্রস্তুতি করতে গেলে যে খাবারগুলো দেওয়া লাগে, কত বিঘা জায়গায় কত শতকে কতগুলা আপনার সার, খোল, আটা এগুলো মারা লাগে, আমি সব মানে আপনার পরামর্শ দেবো। আচ্ছা, মানে আপনি শুধু না নিলেও ইনশাআল্লাহ আপনি শুধু পোনা বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। মাছ না নিলেও পরামর্শের জন্য ফোন দেবে। আমি 24 ঘন্টায় আপনার পরামর্শ দেওয়ার জন্য বসে থাকি ইনশাআল্লাহ। চাষি ভাইদের জন্য আমি আছি। ওকে ভাইয়া, তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।